পরিবার নিয়ে কিছু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে আমাদের এই সমাজে হাজারো পরিবার, হাজারো ব্যক্তি, গরিব, বড়লোক, মধ্যবিত্ত এবং বিভিন্ন ক্যাটাগরির ফ্যামিলি সদস্যরা এবং পরিবেশ এবং ফ্যামিলি একসাথে আমরা সবাই মিলে বসবাস করি। এক এক ফ্যামিলির এক এক সমস্যা প্রতিনিয়ত লেগেই আছে। তারা প্রত্যেকটা ব্যক্তিদের কাছে আমি কিছু কথা বলতে চাই। বিষয়গুলো আপনারা একটু মন দিয়ে জানার চেষ্টা করবেন। হয়তো আমার ভুল হতে পারে, সেটাও যদি ভুল হয় সেটা কমেন্টে আপনারা জানিয়ে দেবেন। বিষয়গুলো এরকম, যে পরিবারে কেউ কাউকে বিশ্বাস করে না। মনে করেন আপনার সন্তান ছোট, কিন্তু আপনি চিন্তা করছেন যে একে মানুষ করে লাভ কি, বড় হলে আমাকে ভাত দিবে না। অথবা যে পিতা সন্তানদের বিয়ে দিতে চান না, সম্পত্তি দেওয়ার ভয়তে, এমন ফ্যামিলি আছে। অনেক ফ্যামিলি আছে যে পিতা মাতা সন্তানদের বিশ্বাস করেন, অথচ যে সন্তান টাকা ইনকাম করে তাকে বিশ্বাস করে। আবার এমন আছে যার খায় তার গান গায় না, তার টাকা পয়সা আত্মসাৎ করার চিন্তা ভাবনা করে পিতামাতা, জন্মদাতা পিতামাতা। এখন কথা হচ্ছে বাইরে চিন্তা ভাবনাকে পাল্টাতে হবে। আপনি কোন পরিবেশে আছেন, কাদের সাথে আছেন, সেটা বড় বিষয় না। আপনি কীভাবে আপনার সন্তানদের মানুষ করছেন, সেটা হচ্ছে বড় বিষয়। আরেকটা দিক আমি বলি, আপনার পিতামাতা আপনাকে জন্ম দিছে, তার চেয়ে বড় বিষয় হচ্ছে আপনি কোন পরিবেশে রেখে আপনার সন্তানদের মানুষ করতেছেন। অনেক ছেলে মেয়ে আছে পিতার সম্পত্তির জন্য অনেক কিছু সহ্য করেন, এমনকি পিতা যা বলে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করেন। এতে কয়েকটা সাইড ক্ষতি হয়, সময় নষ্ট হয়, আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট হতে পারে, ছেলেমেয়ের আচরণও খারাপ হতে পারে। এমনকি ওই পরিবেশ যদি আপনি ত্যাগ না করেন, আপনার ছেলে মেয়েগুলো একসময় আপনাকে মানবে না। আপনি যখন বৃদ্ধ হবেন তখন এই কার্যকলাপগুলো আপনাদের সাথে করবে। তাই সম্পত্তি চাইতে পিতামাতার চাইতে বড় হচ্ছে সন্তানদের সঠিকভাবে সঠিক নিয়মে লালন পালন করে বড় করা। সম্পত্তির মায়া যারা করেন ভাই, একটা কথা মনে রাখবেন, সম্পত্তি হচ্ছে চিরস্থায়ী না কারোর জন্য। এটা হচ্ছে মাটি। আপনি যদি আপনার ক্ষমতা দেখাতে পারেন তাহলে হচ্ছে অনেক বেশি সম্পত্তি হোক আর 500 হোক, আপনি থাকার ব্যবস্থা করতে পারবেন। কিন্তু কারোর মুখের দিকে তাকিয়ে কিংবা কারোর কথা শুনে নিজের ছেলেমেয়ে নষ্ট করবেন না। সম্পত্তি